নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে হ্যাঁ, স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা অনেকেই মিষ্টি খাওয়াটাকে এড়িয়ে চলি। আর সে কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর তাই বন্ধুরা, আজকে আমি তৈরি করব চিনি ছাড়া ড্রাই ফ্রুটস আর ছাতুর লাড্ডু, যেটা খাওয়ার জন্য আপনাদের স্বাদ বা স্বাস্থ্য কোনোটার সঙ্গেই আপোষ করতে হবে না। বন্ধুরা, এই লাড্ডুটা যে কতটা হেলদি সেটা আমি আর বলছি না, ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অ্যান্টি অক্সিডেন্ট থেকে শুরু করে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ফাইবার ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আপনারা এই একটা লাড্ডুতেই পেয়ে যাবেন। এমনকি ডায়াবেটিক পেশেন্টরাও এটা নিশ্চিন্তে খেতে পারবেন। আর তাই যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছা করে বা আপনি মিষ্টি খেতে ভালোবাসেন আর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, তাহলে ঝটপট তৈরি করে ফেলুন চিনি ছাড়া এই স্বাস্থ্যকর লাড্ডু। আসুন দেখে নেওয়া যাক রেসিপি। এখানে আমি 1 কাপ মাখানা নিয়েছি, এগুলোকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব। লো টু মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিটের জন্য এগুলোকে রোস্ট করে নিতে হবে। এখানে একটা কথা বলি বন্ধুরা, এর আগেও আমি বলেছি, যখনই আপনারা মাখানাগুলোকে ভাজবেন তখন লো টু মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে কি এগুলো ভালো করে ভাজা হবে। লো হিটে 8 থেকে 10 মিনিটের জন্য মাখানাগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখুন এগুলো ক্রিস্পি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতে আমি কিন্তু কোনো রকম ঘি বা তেল ব্যবহার করিনি। এখানে নিয়েছি 1/4 কাপ বাদাম, এখন এগুলোকেও ভেজে নেব, তবে অবশ্যই ঘি বা তেল ছাড়া। লো হিটে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখুন এগুলো ফাটতে শুরু করেছে। যখন এভাবে বাদামগুলো ফাটতে শুরু করবে তখন বুঝবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াতে দিয়ে দেবো 3 টেবিল চামচ ফ্লেক্সিড বা আলসি, যেটাকে বাংলায় আমরা তিসি বলি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এখন লো টু মিডিয়াম হিটে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 8 মিনিট পরে আলসি এবং তিল দুটোই কিন্তু ফাটতে শুরু করেছে, অর্থাৎ এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। এখন কড়াটা কিন্তু খুব গরম আছে আর সেই জন্য আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট 1/2 কাপ। এই ডেসিকেটেড কোকোনাট ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, আর যদি আমি গ্যাসটা অন করে রাখতাম তাহলে কিন্তু এটা পুড়ে যেত, আর সেই জন্যই গ্যাসটা অফ করে আমি এটা একটুখানি ভেজে নিচ্ছি। ডেসিকেটেড কোকোনাটটা আমি মিনিট 2 জন্য ভেজে নিয়েছি। এবার আলসি, তিল এবং এই ডেসিকেটেড কোকোনাটটাকে আমি কড়া থেকে নামিয়ে ফেলবো। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে আমি 1 কাপ ছাতু নিয়েছি, এখন এটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন ছাতুটাকে লো হিটে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো ছাতুটাকে আমি একদম লো হিটে ভেজে নিয়েছি আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। এখানে আমি 1 কাপ ভর্তি করে খেজুর নিয়েছি, যেগুলো বীজ আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এর সাথে এখানে যে বাদামগুলো ভেজেছিলাম তার থেকে কিছুটা সরিয়ে রেখে বাকিটা আমি নিয়ে নিয়েছি, এগুলোকেও গুঁড়ো করে নেব। বাদামের সাথে যে মাখানাগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেগুলোও গুঁড়ো করে নেব। এখন এই মিক্সিং বোলটার মধ্যে গুঁড়ো করে নেওয়া মাখানাটা ঢেলে দিচ্ছি, তবে মাখানাগুলোর খুব মিহি গুঁড়ো আমি কিন্তু করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া বাদামটা। এবার যে খেজুরটা আমরা পেস্ট করে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের কিশমিশ নিয়েছি কালো কিশমিশ আর নিয়েছি রেগুলার কিশমিশ, যেগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে নেওয়া ডেসিকেটেড কোকোনাট, তিল এবং আলসিটা, তবে এর মধ্যে আমি কিছুটা সরিয়ে নিয়েছি, কেন সেটা আমি আপনাদের পরে বলছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। আপনারা চাইলে তিলের সঙ্গে পোস্তটা হালকা করে ভেজেও নিতে পারেন। এখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা কিন্তু আমি সাথে সাথে গুঁড়ো করে নিয়েছি, এতে কিন্তু ফ্লেভার স্বাদটা দারুণ আসে। এখানে আমি 6-7টা ছোট এলাচের দানা, 4 ভাগের 1 ভাগ জায়ফল আর 4 ভাগের 1 ভাগ জয়িত্রীকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিচ্ছি। লাড্ডুর স্বাদটাকে আরো বাড়িয়ে তোলার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ছাতুটা। যে ভাজা বাদামটা আমি সরিয়ে রেখেছিলাম সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, এখন সেগুলোই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি বন্ধুরা, যদি আপনারা বয়স্ক মানুষ অথবা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো পাউডার করে নেবেন। একদম শুরুতে ছাতুটা ভাজার সময় আমি 1 চা চামচ ঘি ব্যবহার করেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, মানে আমি এখানে মোট 2 চামচ ঘি ব্যবহার করলাম।
নাও টাইম টু মিক্স। বন্ধুরা, এই লাড্ডুটা তৈরি করতে আমি যে সকল ড্রাই ফ্রুটস দিয়েছি সেগুলোই যে আপনাদের দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এই যেমন ধরুন পেস্তা বাদাম, আখরোট, কাজু বাদাম অথবা সূর্যমুখী ফুলের বীজ, মগজদানা ইত্যাদি। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লাড্ডু আমি তৈরি করে নেব। লাড্ডুটা আমি আমার মতো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করে নেবেন। তবে হ্যাঁ বন্ধুরা, লাড্ডুটা তৈরি করার সময় একটু শক্ত করে চেপে চেপে এটা বাঁধতে হবে। আর যদি দেখেন যে লাড্ডুটা তৈরি করা যাচ্ছে না, সেক্ষেত্রে খেজুরের কোয়ান্টিটিটা আপনারা একটুখানি বাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে প্রথম লাড্ডুটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। বলেছিলাম না বন্ধুরা, দেশি কেটে কোকোনাট, আলসি এবং তিল আমি একটুখানি সরিয়ে রেখেছি। এবার দেখুন এখানে আমি লাড্ডুটা এর মধ্যে করে একটুখানি রোল করে নিচ্ছি, যাতে করে লাড্ডুটা দেখতে একটুখানি সুন্দর লাগে। এই জন্য আমি কিন্তু একটুখানি এটা সরিয়ে রেখেছিলাম। আপনারা যদি না চান তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আর এভাবে করে কিন্তু আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল চিনি ছাড়া দারুণ পুষ্টিকর সুস্বাদু এই ড্রাই ফ্রুটস আর ছাতুর লাড্ডু। এবার থেকে যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে, তখনই কিন্তু আপনারা নিশ্চিন্ত মনে গিল্ট ফ্রি হয়ে এই লাড্ডুটা খেতে পারবেন। আর এই লাড্ডুটা এতটাই পুষ্টিকর যে এটা সব বয়সের মানুষের জন্য কিন্তু দারুণ উপযোগী। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন সুগার ফ্রি ড্রাই ফ্রুটস আর ছাতুর এই লাড্ডু। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই স্বাস্থ্যকর এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।